যে ধাতুর জন্য যদি আমি চিন্তা করি, ধাতুর যে ভ্যালেন্সিটা এটাকে পজিটিভ ধরলে ধরেই অক্সিডেশন নাম্বার আমরা পেতে পারি। আর অধাতুর যে ভ্যালেন্সিটা আছে এটাকে নেগেটিভ ধরে তার অক্সিডেশন নাম্বার পেতে পারি। এখন অক্সিডেশন নাম্বারের মধ্যে কিছু জিনিসের অক্সিডেশন নাম্বার হচ্ছে ফিক্সড, কিছু এলিমেন্টের অক্সিডেশন নাম্বার ফিক্সড, বাট কিছু এলিমেন্টের কি ভেরিয়েবল, চেঞ্জেবল। তো ভেরিয়েবল গুলো আমাদেরকে বের করতে হয়। হ্যাঁ, ভেরিয়েবল গুলোকে বের করতে হয়। কিভাবে বের করতে হয় গত ক্লাসে আমরা এটা দেখেছি যে কিভাবে একটা কম্পাউন্ড থেকে সেন্ট্রাল অ্যাটম বা ভেরিয়েবল যে অ্যাটমটা আছে সেটার অক্সিডেশন স্টেট আর অক্সিডেশন নাম্বার বের করতে হয়, তাই না? Yes, sir. ওকে। আচ্ছা, এর আগের ক্লাসটাতে কতজন ছিল বলো তো, এই 9টার ক্লাসটাতে? স্যার এই 25 জন বা 26 জন এরকম। এখন আমার এই পর্যন্ত 15 জন আছে। তো আমি তাহলে ক্লাসে যাই, হ্যাঁ? ওকে। আর পার্সেন্টেজটা তোমাদের কমে গেছে ঈদ আগে পরে, কি যেন বলে, এই ঈদের পরে। আগে অনেক বেশি থাকতে তোমরা, আগে 85 থাকতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। হ্যাঁ, অক্সিডেশন নাম্বার আমি বলেছি ধাতুর ক্ষেত্রে হচ্ছে তার ভ্যালেন্সিটাকে প্লাস ধরলে, মেটালের ক্ষেত্রে ভ্যালেন্সিকে প্লাস ধরলে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, আর নন মেটালের ক্ষেত্রে ভ্যালেন্সিটাকে মাইনাস ধরলে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারটা আমার কেন ইম্পর্টেন্ট? অক্সিডেশন নাম্বার ছাড়া আমি অক্সিডেশন রিয়াকশনটা বুঝতে পারবো না। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমরা কিছু অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন শিখেছিলাম। এখন তোমরা বুঝেছো কিনা, তোমরা হচ্ছে এইটার অক্সিডেশন নাম্বার বের করবা, এই সালফিউরিক অ্যাসিডে, এবং এটা সবাই চ্যাট বক্সে লিখবা H2SO4। হ্যাঁ, এটাতে সালফারের অক্সিডেশন নাম্বার কত? করো, এখন করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্যালকুলেশনটা করতে পারো কিনা। এটা করবে, এটা শেষ হলে আরেকটা দেব, দুইটা দেব। চ্যাট বক্সে লিখবে, হ্যাঁ, আমি চ্যাট বক্স ওপেন করতেছি। মাইরাজ চৌধুরী, ভুল হইছে তো, ভুল হইছে। নিলয়, নিলয় হইছে, নিলয় গুড, তোমারটা হয়েছে। ওকে, তারপর তামিম হয়নি, হয়নি, আরো লিখো দেখি। উম, সিয়ামুজ্জামান, অক্সিডেশন রিডাকশন নাম্বারের আগে সাইন হয় হয় প্লাস না হয় মাইনাস, তোমার প্লাস মাইনাস লেখো নাই। আসিফ হইছে, হ্যাঁ হ্যাঁ, সিয়ামুজ্জামান এখন হইছে, রাইট। আচ্ছা, যারা ভুল করেছো তাদের উদ্দেশ্যে আমি এটা করে দিচ্ছি। হুম, তারপর আমি আরেকটা আসসালামু দেব। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আচ্ছা, স্যার। আচ্ছা দেখো, ই ভুল, কি যেন, সিয়ামুজ্জামান হইছে, আকিল আদনান ভুল করেছো, ইসমাম ভুল। হুম, আচ্ছা, অনেকেই ভুল করতেছো, আমি এটা করে দিই। আমি বলেছিলাম যে টোটাল একটা কম্পাউন্ডের যে অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে জিরো, জিরোটা হবে রাইট সাইডে, আর লেফট সাইডে হবে তার যে ওই পার্টিকুলার অ্যাটমের জন্য। অ্যাটমের মধ্যে দেখো হাইড্রোজেন হচ্ছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান হাইড্রোজেন আছে কয়টা? ইন্টু টু, হাইড্রোজেন আছে দুইটা, প্লাস এক্স, এক্স হচ্ছে কার? সালফারের, এক্স হচ্ছে সালফারের, প্লাস হবে অক্সিজেনের হচ্ছে তোমার 4 × -2, 4 × -2 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে দেখো
or plus 2 plus x minus 8 equals to 0. দেন যারা ভুল হয়েছে তাদের জন্য আমি করতেছি or x minus 6 equals to 0. Then x equals to plus 6. তোমরা কি বুঝতে পেরেছো? এখন যাদেরটা হয় নাই তারা কি বুঝতে পেরেছো এখন? হ্যাঁ, আকিল আদনান ক্লিয়ার? এখন অক্সিডেশন নাম্বার কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা কিন্তু খতে আসে 2 নাম্বারের জন্য, আবার এমসিকিউ তে অনেক আসে, বুঝছো? এরকম দিয়ে দিবে খ নাম্বারের প্রশ্নে একটা সৃজনশীলে ক্রিয়েটিভ কোশ্চেনে বি তে দেখবা এটা দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে আরেকটা দেই, এটা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, Yes, sir. Yes, sir. আচ্ছা, CR 207 2 মাইনাস, এটা করো, এটা করে চ্যাট বক্সে লিখবা। এটা যদি সবার হয় আমি বুঝবো যে পেরেছো তোমরা। এখানে ক্রোমিয়ামের ভেরিয়েবল ভ্যালেন্সি, ক্রোমিয়ামের হ্যাঁ ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? কারণ হচ্ছে অক্সিজেন তো ফিক্সড, ক্রোমিয়াম হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ডি ইলেকট্রন আছে, ক্রোমিয়ামের তুমি অক্সিডেশন নাম্বারটা বের করো। স্যার 7। চ্যাট বক্সে লিখো, আমি বলবো সঠিক হয়েছে না ভুল হয়েছে। হ্যাঁ, আমি তোমার মেসেজ পড়ার জন্য চ্যাট ওপেন করে বসে আছি, তাহলে সবাই ট্রাই করুক। এখন যদি আমি বলে দিই সঠিক, এখন বলে দিলে তো সবার মানে জেনেই গেল, ট্রাই করাটা ঠিকভাবে হলো না। কই কেউ লিখতেছো না তো? হ্যাঁ, তামিম মনে হয় লিখছো। হ্যাঁ তামিম, ঠিক আছে। সিয়ামুজ্জামান, ঠিক আছে। ফুয়াদ, এত বেশি হবে কেন? হয়নি হয়নি হয়নি। আচ্ছা, এটা ছিল হচ্ছে তোমার কি রেডিকেল, রেডিকেলের ক্ষেত্রে যেটা করতে হয়। নাফিস, হয়নি হয়নি। দীপাঞ্জন, তোমার তো প্লাস মাইনাস দাও নাই। অক্সিডেশন স্টেটে বা অক্সিডেশন নাম্বারে অবশ্যই কি দিতে হয়? সাইন দিতে হয়, পজিটিভ। হ্যাঁ, ইয়েস দীপাঞ্জন, ইউ আর রাইট। ওকে, তাহলে দেখো এটা অনেকের ভুল হচ্ছে। দেখো এটা হচ্ছে কম্পাউন্ড আর এটা হচ্ছে রেডিকেল। রেডিকেলের জন্য যেটা করতে হয়, রেডিকেলের জন্য যেটাকে আমরা যেটার ভ্যালু জানি না সেটা তো আমরা কি লিখবো? এক্স লিখবো। তো 2x প্লাস -2 অক্সিজেনের অক্সিজেনের হচ্ছে অক্সিজেন স্টেট হচ্ছে -2 ইনটু 7। আর ডান পাশে, আমি বলছি ডান পাশে কম্পাউন্ডের জন্য 0, কিন্তু রেডিকেলের জন্য যেটা চার্জ ওইটা হবে -2। হ্যাঁ, যাদেরটা হয় না আমারটার সাথে মিলাও। ইসমাম হয়েছে। তারপর হলো or 2x minus 14 equals to -2. Then 2x equals to -2 plus 14, or x equals to plus 12 by 2 equals to plus 6. যাদের প্লাস 6 হয়েছে তাদেরটা হয়েছে। এখন কি তোমরা এই রেডিকেলেরটা ক্লিয়ার কিভাবে রেডিকেল করবে? জি স্যার।
সবাই বুঝছো তো? তাহলে আমি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে চলে যাব। স্যার, আমাদের যদি এমন একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বের করতে বলে যেটা মানে কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই, তাহলে কি স্যার আমরা কি বলে ওই ফিক্সটাই দিয়ে দিব না না বের না, করে? এরকম বলবে না, হ্যাঁ, ভেরিয়েবলটাই বলবে, ঠিক আছে? ও বুঝছো? এরকম বলবে না, যারা প্রশ্ন করে তারা তো ওইভাবে চিন্তা করেই প্রশ্নটা করে। আচ্ছা, তাহলে আমি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে স্টার্ট করতেছি। হ্যাঁ, আমি এটা এরেজ করে দেই। তাহলে আমার অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা হচ্ছে যেখানে তোমার অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হবে। লেফট সাইডে আমি জানি যে আমরা কি জানি, একটা কেমিক্যাল ইকুয়েশনে, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনে লেফট সাইডে রিঅ্যাকট্যান্ট পার্টে যেই অ্যাটম গুলো থাকে, প্রোডাক্ট সাইডে কি একদম সিমিলার অ্যাটম গুলো থাকবে না? সেম হবে তো, তাই না? এটাই তো আমরা শিখেছি চ্যাপ্টার 6 এ, ব্যালেন্সিং ইয়েস কেমিক্যাল স্যার। ইকুয়েশন। হ্যাঁ, তো এখন জি স্যার, দেখো নাম্বার ইকুয়াল হবে। নাম্বার ইকুয়াল হবে। এখন দেখো ফ্রি মলিকিউল অথবা অ্যাটমিক স্টেটে তোমার এই অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। যেমন মনে করো H2O ওয়াটার, এটাতে অক্সিজেনের ব্যালেন্সি কত, অক্সিডেশন নাম্বার কত? -2। অক্সিজেনের ব্যালেন্সি কত? -2। কিন্তু এখানে অক্সিজেনের কত? 0। অক্সিডেশন নাম্বারটা কোথায় লিখে জানো? একদম মাথার উপরে, টুপি। বুঝছো? আমি যেরকম টুপি পরি, দেখছো না? হ্যাঁ, অক্সিডেশন অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বারটা একটা অ্যাটমের মাথার উপরে লেখে, সোজা কাঁধের উপর লেখে চার্জ। কাঁধের উপর কি লেখে? চার্জ। হ্যাঁ, যেমন মনে করো O2-, এটা কি চার্জ। আর অক্সিডেশন নাম্বারটা কোথায় লেখে? মাথার উপরে। লেখার স্টাইলটা কি বুঝেছো? হ্যাঁ স্যার, টুপি আকারে। হ্যাঁ, টুপি আকারে, একদম সোজা হবে। একদম সাইডে হলে কিন্তু আবার চার্জ বুঝাবে। এখন দেখো অক্সিজেন এখানে যখন কমপ্লেক্স ফর্ম করে, কম্পাউন্ড হয়, হ্যাঁ, বা তোমার কেমিক্যাল বন্ডে আসে, তখন কি হয়? তার কেমিক্যাল বন্ড তো পড়েছো তোমরা, তাই না? আমি তো মনে হয় পড়িয়েছি কিছুটা। তাহলে কেমিক্যাল বন্ডে যখন বন্ড ফর্মেশন হয়ে থাকে হেটেরো অ্যাটমের সাথে, নিজে নিজে মলিকুল না, তখন তার কি হয়? অক্সিডেশন নাম্বার হয়, ঠিক আছে? আর যখন ফ্রি স্টেটে থাকে তখন কি তার 0। তোমরা কি বুঝতে পেরেছো? যেমন স্যার। যেমন মনে করো সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে তোমার এখানে 0, কিন্তু সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের কত? +1। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের কত? +1। এখন কি ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। তাহলে অক্সিডেশন নাম্বারটা আমার নির্ভর করতেছে কি, এটা কমপ্লেক্স ফর্মে, কম্পাউন্ড ফর্মে থাকলে তখন তার অক্সিডেশন নাম্বার হয়। কারণ অক্সিডেশন নাম্বার, সোডিয়াম এখান তো ইলেকট্রন সে কি করে নাই, শেয়ার বা ইলেকট্রন করে নাই, যখন সে কমপ্লেক্স ফর্ম হচ্ছে তখন সোডিয়ামটা হচ্ছে +1 আর ক্লোরিনটা হচ্ছে -1, রাইট? ওকে, এখন আসো আমরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনটা আমরা এখন কয়েকটা প্র্যাকটিস করব। অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন অনেক রকমের হয়, 5 রকমের। আমরা 5টাই শিখবো আজকে। আজকে আমরা অন্য কিছু আর শিখবো না। ফার্স্ট অফ অল আসো, তাহলে স্যার আমাদের বইয়ে যেগুলো অক্সিডেশন নাম্বার দেওয়া আছে স্যার, সেগুলো কি স্যার কম্পাউন্ডের ভিতরের অক্সিডেশন নাম্বার? হ্যাঁ, রাইট রাইট রাইট, কম্পাউন্ডের ভিতরে অ্যাটমিক ফর্মে যখন থাকে তখন তার অক্সিডেশন নাম্বার কত হয়? 0। অ্যাটমিক ফর্মে অক্সিডেশন নাম্বার 0। ক্লিয়ার? আর স্যার কম্পাউন্ডের টোটাল অক্সিডেশন নাম্বারও তো 0 হয় না 0, স্যার? হ্যাঁ। রেডিকেলের আবার আচ্ছা। হচ্ছে চার্জটা আছে অক্সিডেশন নাম্বার, কিন্তু কম্পাউন্ডের, একটা কম্পাউন্ডের টোটাল অক্সিডেশন নাম্বার 0। দেখো কেন 0 হবে, আমি বলেছি টোটালটা কেন 0 হবে, হ্যাঁ, বা আমি বললাম আর 0 হয়ে গেল, এটার প্রুফ দেখবে না তোমরা? প্রুফ দেখা উচিত স্টেবল তো। হওয়ার জন্য। হ্যাঁ, দেখো এটা বললাম কত? +1, তাই না? কারণ সোডিয়ামের ব্যালেন্সি 1। আমি ব্যালেন্সি তোমাদেরকে ক্লাসে শিখিয়েছিলাম যে মুখস্থ ছাড়াই কিভাবে এক 1 ফিঙ্গারে করবা। তাহলে দেখো এটা +1, এটা -1, তাহলে এই দুইটা যোগ করলে তো কম্পাউন্ডেরটা হবে, তাই না? কম্পাউন্ডের মধ্যে যে অ্যাটম গুলো বন্ডেড, এই অ্যাটম গুলোটা যোগ করলে কি হবে? কম্পাউন্ডেরটা হবে, তাই না? বুঝতে ইয়েস স্যার। পেরেছো? জি তাহলে স্যার। +1 দেন -1, তাহলে টোটাল কম্পাউন্ড এটা কত হবে?
0। বুঝতে পারছো? এই জন্য কম্পাউন্ডের সবসময় আমরা কত লিখি? 0। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, আর রেডিক্যাল হলে আবার তার চার্জটা, কাঁধে যে চার্জটা থাকে সেটা হয় তার অক্সিডেশন নাম্বার। এখন দেখো আমরা একটা রিঅ্যাকশন লিখি, জিঙ্ক প্লাস কপার সালফেট। এই আমি তোমাদেরকে 5টা পড়তে বলছিলাম রেডিক্যাল, মনে আছে? এর মধ্যে একটা ছিল সালফেট। সালফেট কি একটা রেডিক্যাল? সালফেটের ব্যালেন্সই কত বলতে পারবা কেউ? সালফেট একটা রেডিক্যাল, SO4 2 SO4 2 রেডিক্যাল মানে কি? যেটা দেখতে it looks like a compound but acts like a single atom। বুঝতে পেরেছো? এই সালফেট একটা অ্যাটমের কি হয়? ব্যালেন্সই হয়। এই সালফেটের একটা ব্যালেন্স আছে কত? 2। সালফেটের ব্যালেন্সই কত? 2। পুরোটা মিলে সালফেটের ব্যালেন্সই কত? 2, বা সালফেটের অক্সিডেশন নাম্বার হচ্ছে 2। তাহলে এখানে কপারের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার কত? +2, আর সালফেটের হচ্ছে কত? -2। ক্লিয়ার? রেডিক্যাল যে পড়তে বলছিলাম 5টা, এর মধ্যে একটা ছিল এটা। বুঝতে পেরেছো ছেলেরা? স্যার পেরেছি। আচ্ছা, ওকে। দেন এইখানে এই দুইটা যদি রিঅ্যাকশন হয়, কি ফর্ম হবে? একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। জিঙ্ক সালফেট, জিঙ্ক। ZnSO4 প্লাস কিউপ্রম। আমরা তো ওই যে কি জানি বলে সক্রিয়তা সিরিজ ও জানি, কে না কে ম্যাকগাইভার, এটা শিখছিলাম না আমরা? হুম, রিঅ্যাক্টিভ সিরিজ। রিঅ্যাক্টিভিটি সিরিজ, যে জিঙ্ক যে কপার থেকে বেশি রিঅ্যাক্টিভ, এই জন্য কি করতে পারবে? সে সালফেটকে নিয়ে নিতে পারবে। এখানে জিঙ্কের কত? +2। এখানে জিঙ্কের কত? +2, আর কপারের 0। বুঝতে পেরেছো? এখন যেই রিঅ্যাকশনে তোমার রিঅ্যাক্টেন্ট পার্টে একটা অ্যাটমের যেটা ছিল তোমার অক্সিডেশন স্টেট অর অক্সিডেশন নাম্বার, প্রোডাক্ট পার্টে এসে চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। যেই রিঅ্যাকশনে অ্যাটমের অক্সিডেশন স্টেটটা কি হবে? চেঞ্জ হবে ডিউরিং দা রিঅ্যাকশন, সেটাকে কি বলা হয়? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? এখন দেখো, জিঙ্কের এই পাশে ছিল কত? 0। এই একই জিঙ্কের এই পাশে হয়ে গেল কত? 2। ক্লিয়ার? তাহলে আবার দেখো, কপারের ওই পাশে ছিল, লেফট সাইডে ছিল +2, এই পাশে কপারের হয়ে গেল কত? 0। তাহলে তাদের অক্সিডেশন স্টেটটা কি হয়েছে? রিঅ্যাকশন সাইড চেঞ্জ হওয়ার সাথে সাথে তার অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে। তাহলে যে সকল রিঅ্যাকশনে তোমার একটা অ্যাটমের রিঅ্যাক্টেন্স পার্ট থেকে প্রোডাক্ট পার্টে কনভার্ট হওয়ার পর তার অক্সিডেশন স্টেটটা চেঞ্জ হয়, সেটাকে বলা হয় অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? আমার কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো অক্সিডেশন এন্ড রিডাকশন দুইটা প্রসেস একই সাথে ঘটে। দেখো, অক্সিডেশন আর রিডাকশন জিনিসটা কি আগে একটু বুঝো। অক্সিডেশন মানে কি আর রিডাকশন মানে কি? হ্যাঁ, অক্সিডেশন মানে হচ্ছে তোমার ইলেকট্রন রিমুভ করা, হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করা। অক্সিডেশন মানে কি? ইলেকট্রন রিমুভ করা। অক্সিডেশন, অক্সিডেশন। অক্সিডেশন রিঅ্যাকশনে কি হয়? একটা অ্যাটম তার ইলেকট্রন কি করে? ছেড়ে দেয়, ইলেকট্রন ইভলভ করে অথবা ইলেকট্রন রিমুভ করে তার থেকে। তাহলে অক্সিডেশনের একটা एग्जांपल হচ্ছে, মনে করো জিঙ্ক কি হবে? জিঙ্ক হবে জিঙ্ক 2 +2 ইলেকট্রন, +2, সে দুইটা ইলেকট্রন কি করলো? ছেড়ে দিল, তার থেকে বের করে দিল। হ্যাঁ, এই ঘটনাটাকে বলে কি? অক্সিডেশন। তাহলে অক্সিডেশন হচ্ছে যেখানে তোমার একটা অ্যাটম কিছু ইলেকট্রন সে কি করবে? রিমুভ করবে তার কাছ থেকে, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? অক্সিডেশন। তোমার কি ক্লিয়ার অক্সিডেশনটা? ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে। দেন হচ্ছে
মানে অক্সিডেশনে একটা অ্যাটম কিছু ইলেকট্রন ডোনেট করবে অথবা রিমুভ করবে তার কাছ থেকে, হ্যাঁ। আর রিডাকশন হচ্ছে এটার বিপরীত প্রসেস, রিডাকশন। শোনো, কেন আসছে? কেউ কেউ দান করলেই তো কেউ গ্রহণ করতে, কেউ ডোনেট করলেই তো কেউ কি করতে পারবে, গেইন করতে পারবে। কেউ ডোনেট না করলে কি গেইন করতে পারবে? রিডাকশনটা হচ্ছে অক্সিডেশন হয়ে যে ইলেকট্রনটা ডোনেট হবে ওইটাকে সে নিয়ে নিবে, এজন্য হচ্ছে রিডাকশন, বুঝছো? রিডাকশনের প্রসেসটা কি হবে? রিডাকশনে হচ্ছে একটা এটম কি করবে, সে কিছু ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে কপার 2+, কপার 2+, সে কি ছিল, ইলেকট্রন ঘাটতি ছিল, সে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, 2 ইলেকট্রন। তাহলে এই প্রসেসটা, সে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হবে, তার চার্জিং হয়ে যাবে না, নিউট্রাল হয়ে যাবে না? তাহলে রিডাকশন ইজ আ প্রসেস ইন হোয়ার atom or ion gain electron, রাইট? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে অক্সিডেশন এবং রিডাকশন তোমার কি হয়, একদম সেম, এট দ্য সেম টাইমে হয়। পরীক্ষা আসতে পারে যে প্রুভ দ্যাট অক্সিডেশন রিডাকশন ইজ আ সিমুলটেনাস প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো কিভাবে দিবা? এই বিক্রিয়াটা দিয়েই দিবা যে দেখো একই সাথে এট দ্য সেম টাইম, এটার কি হচ্ছে, জিঙ্কের কি হচ্ছে, জিঙ্কের কি হচ্ছে অক্সিডেশন, জিঙ্কের কি হচ্ছে অক্সিডেশন। ঠিক আছে, এই ঘটনাটা কি হলো, অক্সিডেশন। আর এদিক দিয়ে কপারের যে কপার 0 হলো, এই ঘটনাটা কি, এটার নাম কি, রিডাকশন। তাহলে এট দ্য সেম টাইমে হলো না অক্সিডেশন রিডাকশন? অক্সিডেশন না হলে কি রিডাকশন হইতে পারতো ছেলেরা? স্যার। হইতে পারতো না। বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষা যদি আসে যে প্রুভ দ্যাট অক্সিডেশন রিডাকশন ইজ আ সিমুলটেনাস প্রসেস, তাহলে তোমরা কিভাবে দেবা? এই রিঅ্যাকশনটা দিয়ে এভাবে দিতে পারো, অথবা ভেঙে ভেঙে এখানে দিতে পারো। প্রথমে উপরে এই রিঅ্যাকশনটা দিবা, তারপর নিচে এগুলো দিবা, যে এই রিঅ্যাকশনটাতে, অথবা পুরোটাই দিতে পারো। আমি যেভাবে যা যা লিখছি পুরোটা লিখলে তোমার আরো টিচার বেশি বুঝবে, ফুল নাম্বার দিবে। জাস্ট প্রথমে লিখবে হচ্ছে যে এটা একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, এখানে জিঙ্কের হচ্ছে অক্সিডেশন, এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারো, আর কপার হচ্ছে রিডাকশন। আবার এখানে নিচে দিয়ে দিতে পারো অক্সিডেশনটা কিভাবে হচ্ছে ভেঙে ভেঙে দেখাতে পারো, মানে রিঅ্যাকশন হাফ, এটাকে বলা হয় রিঅ্যাকশন হাফ। হ্যাঁ, কারণ ফুল রিঅ্যাকশনের অর্ধেক অর্ধেক জিনিসগুলো, দুইটা থেকে ইলেকট্রন ইলেকট্রন কাটা যায়, দুইটা যোগ করলে এই রিঅ্যাকশনটা পাওয়া যায়। বুঝছো? যোগ করার দরকার নাই, তোমরা বলবো যে প্রথমে উপরে এভাবে রিঅ্যাকশনটা দিয়ে নিচে আলাদা আলাদা দেখাই দিবা, তাহলে বলবো যে at the same time the oxidation and the reduction process is occurred, so the oxidation reduction is a simultaneous process. Understand? জি বুঝেছো? স্যার। আচ্ছা, এখন আসো দুইটা নতুন টার্ম, অক্সিডেন্ট আর রিডাকটেন্ট। অক্সিডেন্ট পরীক্ষা এগুলো আসে 1 নম্বরে এতে। হোয়াট ইজ অক্সিডেন্ট, what is reductant? Oxidant or reductant? Okay, reductant. তাহলে অক্সিডেন্ট কে জানো? যে অক্সিডেশন হতে হেল্প করে। অক্সিডেন্ট হচ্ছে যে অক্সিডেশন প্রসেসটা যার সহায়তায় হয়। এখন এই এখানে অক্সিডেশনটা হয়েছে কার? আমি যে উপরে রিঅ্যাকশনটা লিখলাম, অক্সিডেশনটা হয়েছে কার? জিঙ্কের। এটা তো ক্লিয়ার তোমরা ছেলেরা? জি স্যার। হ্যাঁ, এখন দেখো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এগুলো মানে অনেকে পেস লাগায় ফেলে, কথাগুলো খুব কাছাকাছি তো অক্সিডেন্ট রিডাকটেন্ট। আমি এই জন্য একটু স্লো এন্ড স্টেডি পড়াচ্ছি, কারণ হচ্ছে যদি বুঝে যাও এটা
ইন্টারমিডিয়েটে গিয়ে অনেকে বুঝে না, বুঝছো? অক্সিডেশন রিডাকশন আর অক্সিডেন্ট রিডাক্টেন্ট পেস লাগায় ফেলে একটার সাথে আরেকটা। হ্যাঁ, আজকে ক্লাসে যদি তোমরা এই চারটা জিনিস অক্সিডেশন রিডাকশন দুইটা প্রসেস বুঝেছো অলরেডি আমার মনে হয়, আর অক্সিডেন্ট আর রিডাক্টেন্ট যদি বুঝো আমি মনে করি আমার ক্লাসে আসা সফল। তো একটু মনোযোগী হও। হ্যাঁ, তাহলে আমি যেটা বলতেছিলাম, অক্সিডেন্ট হচ্ছে যে অক্সিডেশন ঘটাতে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে বা অক্সিডেশন প্রসেসটাকে কি করে মোটিভেটেড করে, অক্সিডেশন প্রসেসটাকে হেল্প করে করতে। হ্যাঁ, তাহলে এই অক্সিডেশন প্রসেসটা কি হতো যদি কপার না থাকতো, কপার ইলেকট্রন না নিত? নো স্যার। এই তাইলে ওই কপারটা কি অক্সিডেন্ট, কপারটা কি কপার 2+ কি এখানে পরীক্ষায় আসবে এমসিকিউ তে যে এখানে কোনটা, এই রিঅ্যাকশনটা দিয়ে বলবে কোনটা অক্সিডেন্ট। হ্যাঁ, আমি যদি করি আমিও প্রশ্ন দেব, তাহলে এখানে চারটা অপশন দিবে, জিঙ্ক 2+, কপার 2+, কোনটা অক্সিডেন্ট এই রিঅ্যাকশনটার স্যার মধ্যে? এটা কি চার্জ? স্যার এটা কি চার্জ হ্যাঁ, নাকি চার্জ, অক্সিডেশন নাম্বার? চার্জ। বুঝছো? অক্সিডেশন নাম্বারটা লিখবো আমরা একটা কম্পাউন্ডে, আর যখন আমি আয়ন লিখবো, আয়ন লিখলে তো চার্জ লিখতে হয়, তাই না? এখানে দেখো আমার চারটা স্পেসিস ছিল, এই পাশে হচ্ছে কপার 2+, দেখো এখানে আমার চারটা স্পেসিস, 1 2 3 4। এখন পরীক্ষায় এমসিকিউ আসবে, এই রিঅ্যাকশনটা দিবে, এই প্লাস টাস কিছুই দিবে না, একদম ফ্ল্যাট একটা রিঅ্যাকশন দিবে, দিয়ে বলবে ইন দিস রিঅ্যাকশন হুইচ ওয়ান ইজ অক্সিডেন্ট, কপার না কপার 2+? কপার 2+। হ্যাঁ, কপার কি এই জিঙ্ককে কোনো হেল্প করতে পারে যে কি করতে, মানে অক্সিডেশন হতে? জি স্যার না, কপার করে, পারে না, কপার 2+ পারে। মানে কপার 2+। হ্যাঁ, তাহলে অক্সিডেন্ট কোনটা? অক্সিডেন্ট হচ্ছে ওই জিনিসটা যে অক্সিডেশন প্রসেসটাকে কি করে হেল্প করে, বাট সে নিজে কি হয়, সে নিজে রিডিউসড হয়, সে নিজে কি হয় রিডিউসড হয়, নিজের হয় রিডাকশন, অপরের করে অক্সিডেশন। বুঝতে পেরেছো? এই দেখো আমি কিন্তু তোমাদের টিচার, আমি কি নিজের টিচ করছি নাকি অপরকে টিচিং দিচ্ছি, তোমাদেরকে টিচিং করছি না? জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমি তোমাদেরকে যেটা করতেছি সেটা হচ্ছে আমার পরিচয়। তাইলে আমি নিজে কি হলো সেটা দেখার বিষয় না এখানে। তাহলে কপার 2+ এর নিজে কি হচ্ছে, নিজে হচ্ছে রিডাকশন, তাই না? কিন্তু সে করতেছে কি, কাজটা করতেছে কি, অক্সিডেশনে সহায়তা করতেছে। আমি তোমাদের টিচার কেন, আমার নিজের কি হলো সেটা দেখার বিষয় না, আমি তোমাদের টিচ করতেছি, তাই না? এই জন্য আমি তোমাদের টিচার। ঠিক তেমনি এখানে অক্সিডেন্ট হচ্ছে কপার, তাহলে একটা অক্সিডেন্ট সে নিজে কি হয় রিডিউসড হয়, বাট একটা অক্সিডেশন প্রসেসকে সে হেল্প করে, সে হচ্ছে কি অক্সিডেন্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে রিডাক্টেন্ট কে হবে? যে রিডাকশন প্রসেসকে হেল্প করে। তাহলে রিডাক্টেন্ট কে, জিঙ্ক 2+ নাকি জিঙ্ক? জিঙ্ক 2+। না না না, জিঙ্ক 2+ হবে কেন? রিডাক্টেন্ট হচ্ছে যে একটা রিডাকশন প্রসেসকে গ্রো করে, আর রিডাকশন প্রসেসটা হওয়ার জন্য কি লাগবে? ইলেকট্রন লাগবে। ইলেকট্রনটা কে দেয়? জিঙ্ক দেয় না জিঙ্ক 2+ দেয়? জিঙ্ক 2+ তো এমনিই দরিদ্র, তার কি আর দেওয়ার ক্ষমতা আছে বলো? যা ছিল নিয়ে গেল, সবকিছু ছেড়ে দিয়েছে সেই ইলেকট্রন। জিঙ্ক 2+ আর স্যার তার মানে একদম লাস্টে যে অবস্থায় থাকবে ওইটা হইলো অক্সিডেন্ট অথবা রিডাক্টেন্ট, এরকম? না না, একদম লাস্ট না, একদম ফার্স্টই তো মনে হচ্ছে। এটা হচ্ছে রিডাক্টেন্ট হচ্ছে ফার্স্ট অবস্থা। রিডাক্টেন্ট, আর এটা হচ্ছে কি অক্সিডেন্ট। আচ্ছা, কে দেখো জিঙ্ক কি করে রিডাকশন প্রসেসটাকে হেল্প করে, কিভাবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাই না? তাহলে জিঙ্ক কি রিডাক্টেন্ট। তাহলে জিঙ্ক হচ্ছে এখানে রিডাক্টেন্ট। পরীক্ষা আসতে পারে হুইচ ওয়ান ইজ রিডাক্টেন্ট ইন দিস রিঅ্যাকশন, অপশন দিবে জিঙ্ক 2+, কপার 2+, কপার। বুঝতে পেরেছো? এখন এখানে উত্তর হবে জিঙ্ক। তাহলে দেখো একটা রিডাক্টেন্ট কি করে? একটা রিডাক্টেন্ট নিজে অক্সিডাইজড হয়, বুঝছো? একটা রিডাক্টেন্ট নিজে অক্সিডাইজড হয়, কিন্তু
একটা রিডাকশন প্রসেসকে সে হেল্প করে। ক্লিয়ার? স্যার তো এটা কি অক্সিডেশন রিয়াকশন? হ্যাঁ, এটা অক্সিডেশন রিয়াকশন। তাহলে একটা অক্সিডেশন রিয়াকশনে যে স্পেসিসটা নিজে অক্সিডাইজড হয় কিন্তু অপরকে রিডাকশনে হেল্প করে সেটাকে বলা হয় কি? রিডাক্টেন্ট। যে রিডাকশনে হেল্প করে সে কি? রিডাক্টেন্ট। বুঝছো? ড্রাইভার কি করে? অন্যর জন্য ড্রাইভ করে, নিজের জন্য না। বুঝতে পেরেছো? যে অন্যকে যেই কাজটা করে, অন্যর জন্য যে কাজটা করে সেটা তার পরিচয় হয়। ঠিক আছে? রিডাক্টেন্ট হচ্ছে যে রিডাকশন প্রসেসটাতে হেল্প করে। যেমন দেখো এখানে রিডাকশন হয়েছে কার? কপার 2+। জিঙ্ক যদি 2টা ইলেকট্রন না দিত, কপার 2+ এর রিডাকশন হতে পারতো? সম্ভব ছিল কখনো? ছিল না। ছেলেরা, কথা কি একদম সোজা কথা, বুঝতে পেরেছো? জিঙ্ক যদি 2টা ইলেকট্রন সে কি করতো? ডোনেট না করতো, কপারের রিডাকশনটা কি সম্ভব হতো আদৌ? ইজ ইট পসিবল? স্যার নো। No, বাট sir. এই রিডাকশন প্রসেসটা এই জন্যই পসিবল হয়েছে যেহেতু জিঙ্ক কি করছে? 2টা ইলেকট্রন ডোনেট করছে। তাহলে যে কি করে রিডাকশন প্রসেসটাতে হেল্প করে সে হচ্ছে রিডাক্টেন্ট। কিন্তু তাই সে নিজে কি হবে? সে নিজে অক্সিডাইজ হবে, অক্সিডাইজড ইটসেলফ। বুঝছো? দাতা যে দান করে সে কি? দাতা। কিন্তু যে দান করে সে তো দাতা, কিন্তু সে কি লাভবান হয়? তার নাম কিন্তু দাতা হয়ে যায়। বুঝছো? যেমন রিডাক্টেন্ট না হয়ে গেছে। তাহলে অক্সিডাইজড ইটসেলফ, অক্সিডাইজড ইটসেলফ। তাহলে একটা রিডাক্টেন্ট কাকে বলবো? রিডাক্টেন্ট হচ্ছে একটা কেমিক্যাল স্পেসিস যেটা একটা অক্সিডেশন রিঅ্যাকশনে সে নিজে কি হয়? অক্সিডাইজড হয়। সেটাকে কি বলবো? রিডাক্টেন্ট। তাহলে ডেফিনিশন কি রিডাক্টেন্টের? দ্য স্পেসিস হুইচ, স্পেসিস বলবো, কখনো অ্যাটম হতে পারে, কখনো আয়ন হতে পারে, which oxidize itself during the oxidation reduction reaction is called the reductant. আর অক্সিডেন্ট কোনটা? যেটা কি হবে? নিজে রিডিউসড হয়ে অন্যকে অক্সিডাইজড হতে সাহায্য করবে। reduced itself during the oxidation reaction is called the oxidant. এখন কি তোমরা ক্লিয়ার? 4টা টার্ম। জি স্যার। এবং অক্সিডেশন রিডাকশন যে সিমুলটেনিয়াস প্রসেস এট দ্য সেম টাইমে হয়, এটা কি ক্লিয়ার? বুঝেছো? স্যার বুঝেছি। ওকে, আচ্ছা। তাহলে এখন আসো এই ছোট ছোট ডেফিনিশন গুলো পড়বা। হোয়াট ইজ রিডাক্টেন্ট, হোয়াট ইজ অক্সিডেন্ট, এইগুলো একটু পড়বা, তোমাদের বইয়ে মনে আছে। একটু দেখে নিবা। এখন অক্সিডেশন রিয়াকশন হচ্ছে তোমার 4 প্রকার। অক্সিডেশন রিয়াকশন কত প্রকার? 4 প্রকার। ফার্স্ট ওয়ান হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে আমরা যে রিয়াকশনটা আলোচনা করলাম এটা কি? সাবস্টিটিউশন। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি আর লিখলাম না, আমি তাহলে সাবস্টিটিউশন তো এটা হলো, অন্য এডিশনে যাই। তাহলে কি কি 5টা কি কি আমি মুখেই বলি। সাবস্টিটিউশন, দেন হচ্ছে এডিশন, দেন হচ্ছে কম্বাশন, দেন হচ্ছে তোমার ডিকম্পোজিশন। এগুলো কি সবগুলোই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। ওকে, তাহলে একটা আমরা দেখলাম, একটা সাবস্টিটিউশনের एग्जांपल দেখলাম। তো এখন আসো আমরা এই কি যেন বলে অন্য एग्जांपल গুলো একটু দেখি। আমাদের ক্লাসের আর 3 মিনিট সময় আছে। আচ্ছা, আমি কি অন্যদিকে যাব না? তোমাদের কোনো প্রশ্ন শুনবো? এই 3 মিনিটে আমি শেষ করতে পারবো না ওই 4টা রিঅ্যাকশন। তাহলে আমরা আজকে একটা শিখলাম, সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইজ আ type of oxidation reduction reaction. There are several 3 types. The 4 types are addition reaction, decomposition reaction, substitution or displacement reaction, and then combustion reaction. These 4 types reaction are the types of oxidation reduction reaction. In every reaction, in this 4 reaction, the oxidation state of the atom is changed from
রিঅ্যাকট্যান্ট পার্ট টু প্রোডাক্ট পার্ট। ক্লিয়ার? এখন বলো তোমাদের এই টপিকের উপরে কোনো প্রবলেম আছে কিনা। আমরা আজকে বেসিক্যালি শিখেছি অক্সিডেশন ইজ আ প্রসেস, রিডাকশন ইজ আ প্রসেস, দিস টু প্রসেস occurred simultaneously. Okay, oxidation reduction is a simultaneous process. Then আমরা শিখেছি অক্সিডেন্ট এন্ড রিডাক্টেন্ট। তাহলে আমরা এখন পাঁচটা জিনিস শিখলাম, অক্সিডেশন প্রসেস শিখলাম, রিডাকশন প্রসেস শিখলাম, আর এবং অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের একটা এক্সাম্পল, একটা টাইপ সাবস্টিটিউশন রিঅ্যাকশন শিখলাম, অক্সিডেশন এবং রিডাকশন সিমুলটেনিয়াস প্রসেস এটা শিখলাম, হোয়াট ইজ অক্সিডেন্ট, হোয়াট ইজ রিডাক্টেন্ট। এই ছয়টা জিনিসের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার একটা আয়নের অক্সিডেশন নাম্বার কি স্যার ওর চার্জ নাম্বারই? হ্যাঁ, আয়ন আর রেডিকেলটা প্রায় সেম। দেখো কি যেন বলে এখানে, এই কপার 2+ এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, কিন্তু জিঙ্কের কত 0, বুঝছো? আমি বলছি অ্যাটমের 0, আয়নের তো তার চার্জটাই হচ্ছে তার অক্সিডেশন নাম্বার। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, দেন আর কারো কোনো প্রশ্ন? আমার ক্লাসের আর 2 মিনিট আছে। আর এডিশন, সাবস্টিটিউশন, ডিকম্পোজিশন এগুলো তোমাদের এসডব্লিউ বাবা। দেখো এগুলো তোমরা ক্লাস 8 এ পড়েছো, একদম সেম রিঅ্যাকশন গুলি। হ্যাঁ, এগুলো দেখবা, নেক্সট ক্লাস তো আমি পড়াবোই, একটু দেখবা। হ্যাঁ, আর আজকে যে টপিক গুলো পড়াইছি এগুলো একটু দেখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া শেষের 3-4টা চ্যাপ্টার অক্সিডেশন রিঅ্যাকশনের উপরে, কেমিক্যাল এনার্জি, হ্যাঁ, এই যে শেষের আরো কয়েকটা যে চ্যাপ্টার আছে না, কেমিস্ট্রি এন্ড এনার্জি, হ্যাঁ, ওই চ্যাপ্টার গুলো মূলত হচ্ছে এই অক্সিডেশন রিঅ্যাকশনের উপরে। তাহলে এটার যদি বুঝো তারপর ওইটা বুঝবা। কেমিক্যাল, স্যার তাহলে কেমিস্ট্রি, স্যার চ্যাপ্টার 8টা চার্জ কেমিস্ট্রি এন্ড নাম্বার এনার্জি। আর অক্সিডেশন নাম্বারের মধ্যে পার্থক্য কি? কোনটা? স্যার চার্জ নাম্বার আর অক্সিডেশন নাম্বারের মধ্যে পার্থক্যটা কি স্যার? আয়নের যে চার্জটা হয় না, ওইটাই অক্সিডেশন নাম্বার, বুঝছো? অক্সিডেশন নাম্বার থেকেই চার্জটা হয়েছে মূলত। দেখো এখানে দেখো কপারের অক্সিডেশন নাম্বার 2, এটাই যখন আমি সিঙ্গেল ফর্মে লিখি আলাদা আলাদা, ওই এটা +2 হয়, বুঝছো? দুইটা কাছাকাছি জিনিস। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, তারপর তাহলে আমি শেয়ারটা স্টপ করি। হুম, তোমরা একটু এগুলো শিখবা। হ্যাঁ, এটা শিখলে তোমার, ওয়ালাইকুম সালাম, এটা শিখলে তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা পুঁজি হয়ে যাবে অক্সিডেশন রিডাকশন। নেক্সট চ্যাপ্টার 2-3টা চ্যাপ্টার শুধু এগুলোর উপরে, ঠিক আছে? 8-9 দুইটা চ্যাপ্টার অক্সিডেশন রিডাকশনের উপরে। তো ভালো থাকো, এগুলো দেখে আসবা, নেক্সট ক্লাসে আমরা আবার পড়বো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর এই ক্লাসটা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, এই ক্লাসটা আপলোড করা হবে তোমাদের সাথে, আমার প্রত্যেকটা ক্লাসই আপলোড করা হয়। হ্যাঁ, ইউটিউবে পাবা, এইচসি লিখে সার্চ দিলে এইচসি ক্লাস 9 লিখে পেয়ে যাবা। ওকে, তাহলে দেখে নিতে পারবা। আল্লাহ হাফেজ, ভালো থাকো।